আজ ২৯শে অগ্রহায়ণ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে অঘ্রাণ সংক্রান্তি অর্থাৎ অঘ্রাণ মাসের শেষ দিন। অনেকেই হয়তো বাড়িতে আজকের দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা করছেন। এর পাশাপাশি অনেকেই আজকের দিনে সম্পন্ন করছেন শ্রী শ্রী ইতু পূজা, কারণ আজ অঘ্রাণের ইতু পূজার সর্বশেষ দিন। আজ এই অঘ্রাণ সংক্রান্তির দিন বাড়িতে যদি ইতু পূজা করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই ইতু পূজার ব্রতকথা। যদি কোনো কারণে আপনি ইতু পূজা নাও করতে পারেন তাহলেও এই ইতু লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করে আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই ভিডিওটিতে আপনাদের সামনে ব্যক্ত করছি অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ইতু পূজার ব্রতকথা। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষা করে যা পেত তা দিয়ে সংসার চালাতো। বামুনের একদিন পিঠে খাওয়ার ইচ্ছা হলো। সে অতি কষ্টে ভিক্ষা করে চাল, নারকেল, গুড়, তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটিও পিঠে না দেওয়া হয়। এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে। বামুনি কড়াতে একটি করে পিঠে ভাজলে ছ্যাক ছ্যাক করে যে শব্দ হয় সেই শব্দে বামুন দড়িতে একটি করে গিট দিতে শুরু করে, পিঠে যাতে গুনে রাখতে সুবিধা হয়। এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম হয়েছে। বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেওয়ার কথা বলে। একথা শুনে বামুন তার দুই মেয়েকে তাদের মাসি বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উম্ন ও ঝুমন। পরের দিন ভোরবেলায় উম্ন আর ঝুমনকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয়। এই দিনটি ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে উম্ন আর ঝুমনর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা কাঁদতে থাকে। তখন তারা কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে একটি বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের গর্ভে 10 মাস 10 দিন স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে স্থান দাও। এরপর বটগাছটি দুভাগ হয়ে যায় এবং তারা দুই বোন ওই বটগাছের কোঠরে নিশ্চিন্তে রাত কাটায়। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে তারা চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটি বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে উম্ন ঝুমন পৌঁছালে বাড়ির গিন্নি তাদেরকে দেখে জিজ্ঞাসা করে এবং তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে তা জিজ্ঞাসা করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই এই পূজা করা যায়। কথা শুনে উম্ন ঝুমন বলে কাল থেকে তারা কিছুই খায়নি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করতে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পূজা শুরু করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ ইতু লক্ষ্মী তাদের বর প্রার্থনা করতে বলেন। তারা তাদের বাবার দুঃখ দূর হওয়ার প্রার্থনা জানায়। ইতু লক্ষ্মী তাদের মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ করেন। তারপর তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পূজা করে এবং ইতু লক্ষ্মীর কাছ থেকে আশীর্বাদ পেতে থাকেন। এদিকে বামুনির ঘরে ধনধান্যে ভরে উঠলেও বামুনির মুখে হাসি নেই। সে শুধু তার মেয়েদের দেখতে চান আর দুচোখে জল ফেলে। এভাবেই তার দিন যায়। একদিন উম্ন ঝুমন বাড়ি ফিরে আসে। তাদের দেখে বামুনির আনন্দের শেষ থাকে না। বামুনের অবস্থা তখন ভালোই, তাই তাদের মেয়েদের তখন যত্নে শেষ নেই। কিন্তু তারা ইতু পূজার কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবারও ইতু পুজো আরম্ভ করে দেয়। বামুন তা দেখে তারা কি পূজা করছে জানতে চায়। তারা ইতু পূজার কথা বলে। ইতু লক্ষ্মীর আশীর্বাদে যে তাদের বাবার
এই অবস্থা ভালো হয়েছে সেটাও তারা বলে। তা শুনে বামুনি ইতু পূজা করতে শুরু করে দেয়। তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে। এভাবে দেখতে দেখতে ইতু পূজার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। আশা করি ইতু পূজার এই ব্রতকথাটি শ্রবণ করতে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। ইতু লক্ষ্মীর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।